আর মাত্র এক রাতের অপেক্ষা, এর পরেই অনুষ্ঠিত যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 298টি আসনে মোট 1981 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 51টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী আছেন 1732 জন, আর স্বতন্ত্র প্রার্থী আছেন 249 জন। ইসির দেওয়া তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী আছে বিএনপির। 288টি আসন পেয়েছে বিএনপি। জামায়াত ইসলামীর প্রার্থী আছে 224টি আসনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছে 253টি আসনে। জাতীয় পার্টির প্রার্থী আছে 192টি আসনে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আছে 32টি আসনে। অন্য দলগুলোর মতো সিপিবির 65 জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের 39 জন, বাংলাদেশ খেলাফত মজলিসের 34 জন, খেলাফত মজলিসের 21 জন, গণ অধিকার পরিষদের 90 জন। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। আমার বাংলাদেশ পার্টির 30, গণফোরামের 19, গণসংহতি আন্দোলনের 17 ও নাগরিক ঐক্যের 11 জন প্রার্থী। বৃহত্তর 4টি দল বাদে অন্য দলগুলো একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো প্রার্থী দেয়নি নির্বাচনে। বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন তিনটির 150টি আসনে জয়ের সুযোগ রয়েছে। আর জাতীয় পার্টি ভোট যুদ্ধে নেই বললেই চলে। তবে ইসলামী আন্দোলন এবার প্রথমবারের মতো সংসদে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পেলেও তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা সব মহলের। ফলে বাকি থাকলো বিএনপি ও জামায়াত ইসলামী। তাই বলা যায় নির্বাচন মূলত একটি দ্বিমুখী প্রতিযোগিতায় রূপ নিয়েছে। এর একদিকে আছে বিএনপি আর অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোট। এই জোটে যোগ দিয়েছে 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দল। নির্বাচনে বিএনপি ব্যাপক ব্যবধানে জয়লাভ করবে বলে ধারণা করা হলেও সম্প্রতি কয়েকটি জনমত জরিপে বিএনপি ও জামায়াতের সমর্থনের ব্যবধান দ্রুত কমতে দেখা যাচ্ছে। তাই এবার নির্বাচনের লড়াই হবে হাড্ডাহাড্ডি। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে দেখা যায় বিএনপির সমর্থন 33% আর জামায়াতের 29%। গত সপ্তাহে জরিপ চালিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি ও জাগরণ ফাউন্ডেশন সহ বেশ কয়েকটি গবেষণা সংস্থা। এতে দেখা যাচ্ছে বিএনপির সমর্থন 34.7% এবং 33.6% সমর্থন নিয়ে সামান্য পিছিয়ে জামায়াত। তবে সার্বিক বিচারে সরকার গঠনের সম্ভাবনার বিচারের বিএনপিকেই এগিয়ে রাখা হচ্ছে। তবে জামায়াতেও সম্ভাবনা রয়েছে। গত 9 ফেব্রুয়ারি সোমবার নির্বাচন নিয়ে ইএএসডি নামের একটি সংস্থা একটি জরিপ প্রকাশ করে। 41,500 মানুষের মতামতের ভিত্তিতে প্রকাশিত এই জরিপ বলছে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় 208টি আসনে জয়লাভ করতে পারে, আর জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা 46টি। এছাড়া জাতীয় পার্টি 3টি, অন্য দল 4টি ও স্বতন্ত্র প্রার্থীরা 17টি আসনে জয়লাভ করতে পারে। একই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে সমর্থন করছেন সর্বাধিক 68% উত্তরদাতা। জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন 14% আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন 2% উত্তরদাতা। এছাড়া 16% উত্তরদাতা এ বিষয়ে মত প্রকাশ করতে অনিচ্ছুক বলে জানিয়েছেন। দলীয় প্রচারণায় বোঝা যাচ্ছে তারা জয়লাভ করলে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। এছাড়া জামায়াত ইসলামী বাংলাদেশও ডক্টর শফিকুর রহমানকে সামনে রেখে নির্বাচনে অবতীর্ণ রয়েছে। দল জিতলে তিনি প্রধানমন্ত্রী হবেন বলে দলটি প্রচার করছেন। তবে দুটো দলের মধ্যে ক্ষমতায় যেই যাক না কেন 35 বছর পর বাংলাদেশ পেতে যাচ্ছে নতুন একজন প্রধানমন্ত্রী। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।